ড্রামাটির শুরুতেই কিম নামের একটি ছেলেকে আমরা দেখতে পাই যে আর্মির মেডিকেল টেস্ট দিচ্ছিল। তখন আমরা জানতে পারি তার একটি বিশেষ রোগ আছে। সে মানুষের সাথে থাকতে পারে না, তার হিউম্যান অ্যালার্জি আছে, যার কারণে তার মৃত্যু হতে পারে। তাই সে টেস্টে ফেল হয়ে যায়। তার এই রোগের চিকিৎসা নেই বলে সে 15 বছর থেকে তার অনেক বড় বাড়িতে সে একাই থাকে। অন্যদিকে একটি জিয়া নামের মেয়েকে আমরা দেখতে পাই। সে পার্ট টাইম জব করত। সে একটি নতুন খেলনা নিয়ে একজনকে দিতে যায়, আর সে ছিল কিম। কিন্তু বক্সটিতে দাগ হয়ে যাওয়ার জন্য কিম তাকে বাকি টাকা দেয় না। তাই জিয়া টাকার জন্য তার সাথে লড়াই করতে শুরু করে, আর এতে জিয়া তার স্কিনে টাচ করে দেওয়ার জন্য তার অ্যালার্জি শুরু হয়ে যায়। কিম টাকা না দিয়ে কোনো রকমে সেখান থেকে চলে যায়। এরপর কিমকে সান্টা মারিয়া নামের একটি সায়েন্টিস্টের টিম তার জন্য একটি মেসেজ পাঠায়। তারা একটি মানুষের মতো দেখতে রোবট বানিয়েছিল, আর রোবটটিকে আমেরিকার কোম্পানিতে তারা বিক্রি করতে চায় না। তাই তারা কিমের কাছে সাহায্য চাইছিল, আর তাকে রোবটটিকে দেখতে ল্যাবে আসতে বলে। আর রোবটটির নাম ছিল AJ3। কিম রোবটটিকে দেখে আশ্চর্য হয়ে যায়। AJ3 মানুষের মতো কথা বলছিল, আর তাকে টাচ করেও তার অ্যালার্জি হয় না। তাই সে AJ3কে তার বাড়িতে নিয়ে যাবে বলে। তারপর কিম তার কোম্পানি সিইওকে বলে আমেরিকার সাথে মিটিং ক্যান্সেল করে দেয়। আর এদিকে AJ3কে রেডি করছিল কিমের বাড়ি পাঠানোর জন্য। আর তখনই AJ3-র ওপর সোডা পড়ে যায়, আর তার কারণে তার কিছু পার্ট খারাপ হয়ে যায়। আর এই টিমের লিডার হংক AJ3কে তার এক্স গার্লফ্রেন্ড জিয়ার মতো দেখতে বানিয়েছিল। আর তারা জানতো না যে কিমের হিউম্যান অ্যালার্জি ছিল। তাই তারা ঠিক করে AJ3 ঠিক না হওয়া পর্যন্ত জিয়াকে AJ3 বানিয়ে তার কাছে পাঠিয়ে দেবে। আর এদিকে জিয়ার কাছে তার ভাই টাকা পেত, সে দিতে পারেনি বলে তাকে বাড়ি থেকে বের করে দেয়। তাই সে তার ভাইয়ের টাকা ফেরত দেওয়ার জন্য হংকের কাজের জন্য রাজি হয়ে যায়। তারা জিয়াকে সব বুঝিয়ে দিয়ে কিমের বাড়ি পাঠিয়ে দেয়। জিয়া যখন দেখে কিম হলো সেই ছেলেটি যে খেলনা নিয়ে পুরো টাকা দেয়নি, তখন সে আজব আচরণ করে। হং তখন কিমকে ফ্রেন্ডস মুড বলে চালিয়ে নেয়, তাই সে সন্দেহ করে না। তারপর কিম AJ3-এর অনেক রকম পরীক্ষা করতে শুরু করে, কিন্তু জিয়া সান্টা মারিয়া টিমের সাথে ডিসকানেক্ট হয়ে যাওয়ায় সে মানুষের মতো আচরণ করে। আর এতে কিম অবাক হয়ে যায়, আর সে কিমের জীবনও বাঁচায়। কিমের AJ3-কে খুব ভালো লেগে যায়। তার কাজ শেষ হলে সে যখন ফিরে আসে, হং তখন তার উপর রাগ করতে শুরু করে। আর তখনই তাদের আগের কথা মনে পড়ে যায়। সে হংকের কথায় দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায়। আর এদিকে কিম এর AJ3-কে এত ভালো লেগে যায় সে সব দিকেই তাকেই দেখতে পায়। তাই সে হংকে কল করে বলে সে AJ3-কে 1 মাসের জন্য তার কাছে রাখতে চায়। কিন্তু হং AJ3 এখনও ঠিক না হওয়ায় সে রাজি হতে চাইছিল না। তখন কিম তার বাড়িতে ল্যাব বানানোর জন্য দিয়ে দেয়। তাই হংক বাধ্য হয়ে রাজি হয়, আর সে আবারও জিয়ার সাহায্য চায়। জিয়ার ভাই তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য সে আবারও রাজি হয়ে যায়। পরদিন জিয়াকে আবার AJ3 হয়ে কিমের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। কিম তার জন্য একটি ফোল্ডার বানিয়ে দেয়, আর তার ট্রেনিং করতে শুরু করে। কিন্তু জিয়া তো রোবট নয়, মানুষ, তাই সে কিছু না কিছু ভুল করছিল। তারপর কিম তার সামনে খাবার খেতে শুরু করে, আর জিয়া শুধু দেখছিল, সে খেতেও পারছিল না। এরপর ভুল করে সে কিমের বানানো কার্ড ক্যাসেল ভেঙে ফেলে, আর সে চার্জ শেষ হওয়ার বাহানা করে। পরের দিন তার কার্ড ক্যাসেল ভেঙে ফেলার জন্য সে কিছু বলে না। AJ3 আসায় তার লাইফে অনেক চেঞ্জ হয়ে গিয়েছিল। সে এত খুশি ছিল, তার জন্য কিম অনেক খুশি হয়। কিমের সাথে একজন দেখা করতে আসে, আর সে ছিল জিয়ার ভাই। আর জিয়া এটা দেখে পিছন ফিরে কফি দিতে যায়, তাই তার ভাই তাকে চিনতে পারে না। আর এদিকে কিমের সিও সান্টা মারিয়া টিমের ব্যাপারে জানতে পারে, কিন্তু তারা তো এখন কিমের বাড়িতে ছিল, তাই তাদেরকে খুঁজে পায় না। এরপরে কিম বাড়িতে কিছু চিঠি পড়ছিল, যেগুলো তার ছোটোবেলার ভালোবাসা এরিয়েল তাকে দিয়েছিল। এরিয়েল পরের দিন সেই শহরে ফিরে আসে। আগে সে কিমের সাথে দেখা করতে আসে। এরিয়েলের বাবা চাইছিল তারা যেন তাড়াতাড়ি বিয়ে করে নেয়। কিম তো এটা জেনে অনেক খুশি হয়, কিন্তু কিন্তু এরিয়েল তাকে টাচ করতে তার অ্যালার্জি শুরু হয়ে যায়। সে অনেক অসুস্থ হতে শুরু করে। সে তাড়াতাড়ি বাড়ি থেকে ইঞ্জেকশন নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে জ্ঞান হারিয়ে ফেলে। জিয়া তাকে দেখতে পেয়ে তাকে ইঞ্জেকশন দিয়ে দেয়। তারপর পাস্টের সিন দেখানো হয়, যেখানে কিমের প্যারেন্টসের অ্যাক্সিডেন্ট হয় আর তারা দুজনেই মারা যায়। তখন কিমের বেস্ট ফ্রেন্ড ওয়াংকের বাবা তাকে অ্যাডপ্ট করে, যে ছিল একজন
আর যে ছিল এখন কিমের কোম্পানির সিইও। তার বাবা কিমের বাবার কোম্পানি দখল করতে চায় আর তার কাছে জোর করে সাইন নিতে চাইছিল। আর এইসবের জন্য তার হিউম্যান অ্যালার্জি শুরু হয়। সে তারপর থেকে কোনো মানুষকেই বিশ্বাস করতে পারতো না। এরপর প্রেজেন্টে কিমের জ্ঞান ফিরে আসে আর এজে3 তাকে বাঁচিয়েছে জেনে সে অনেক খুশি হয়ে যায়। আর এদিকে জিয়ার ভাই জানতে পারে, ওয়াংকের একটি ভিডিও দেখে জানতে পারে যে এজে3 রোবটটি তার বোন জিয়ার চেহারার মতো বানানো হয়েছে। আর ওয়াং কিছু লোককে সান্টা মারিয়া টিমকে খুঁজতে পাঠায়। জিয়ার ভাই তার ওয়াইফের কাছ থেকে জানতে পারে যে হংক জিয়ার এক্স বয়ফ্রেন্ড। পরদিন জিয়ার ভাই হংকের সাথে দেখা করে আর রোবটের ফেস চেঞ্জ করতে বলে। আর তারা এজে3কে ওয়াশরুমে লুকিয়ে রাখে। আর এদিকে কিম জিয়াকে ফ্রেন্ড মুডে এনে তার কাছে এরিয়েলের ব্যাপারে কথা বলে আর তার হিউম্যান অ্যালার্জির ব্যাপারেও বলে, কিন্তু জিয়া ভাবে কিম তার সাথে মজা করছে। তারপর কিম খাবার বানাতে বানাতে বলে তার প্যারেন্টস মারা যাওয়ার পর একা একা খাবার বানাতে বানাতে সে রান্না শিখে যায়। তার সাথে থাকতে থাকতে জিয়ারও তাকে ভালো লাগে। পরের দিন কিম আর জিয়া এরিয়েলের সাথে দেখা করতে যায়। আর কিম এরিয়েলকে বলে সে বিয়ে করতে পারবে না আর তার মায়ের নেকলেসটা তাকে দেয়। কিন্তু এরিয়েল নেকলেসটা না নিয়ে তার সাথে হাত মিলিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন কিমের অ্যালার্জি শুরু হয়ে যায়, কিন্তু জিয়া তার সাথে থাকায় তার অ্যালার্জি ঠিক হয়ে যায়। কিম তো এটা বিশ্বাসই করতে পারছিল না। সে তো অনেক খুশি ছিল। সে জিয়াকে নিয়ে পাবলিক প্লেসে যায়। জিয়া সাথে থাকায় তার কিছুই হয় না, কিন্তু একদিন জিয়া দূরে থাকায় তার অ্যালার্জি শুরু হতে থাকে। কিন্তু জিয়াকে সে দেখতে পায় আর সে তখনই ঠিক হয়ে যায়, যেন সে জিয়াকে ভালোবেসে ফেলেছে। কিম তখন জিয়ার সামনে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর হংক দেখতে পেয়ে সহ্য করতে না পেরে তার সামনে গিয়ে ঝগড়া করে জিয়াকে হাত করার জন্য। দুজনের লড়াই দেখে জিয়া চার্জ শেষ হওয়ার বাহানা করে আর হংক জিয়াকে তার বাড়ি ছেড়ে দিয়ে আসে আর বলে তোমার কাজ শেষ হয়ে গিয়েছে। আর এদিকে কিমের ডক্টর বলে তার হিউম্যান অ্যালার্জি ঠিক হওয়ার কারণ তার এজে3-র সাথে বন্ধুত্ব। কিম তো এ ভেবে অনেক খুশি হয় আর এজে3-র জন্য একটি রুম বানিয়ে দেয়। আর হংক তো এসবে খুব রেগে যায় আর সে বলে তাড়াতাড়ি সেখান থেকে এজে3-কে সে নিয়ে চলে যাবে। এদিকে জিয়ারও কিমকে ভালো লাগতে শুরু হয়েছিল, তাই সে আবার এজে3 হয়ে কিমের কাছে যায়। তাকে দেখে কিম তো অনেক খুশি হয় আর কিম সান্টা মারিয়া টিমের কাছ থেকে এজে3-কে কিনতে চায়, কিন্তু তারা রাজি হয় না। তাই জিয়া তাকে বলে তাদেরকে খুশি করতে হবে। কিম জিয়ার কথা মতো তাদেরকে ডিনারে ডাকে। তারা একসাথে সময় কাটায়। পরদিন হংক যখন এজে3-কে আর টিমের সবাইকে নিতে আসে তখন কিম তার অ্যালার্জির ব্যাপারে তাকে সব কিছু বলে। হংক এইসব জেনে তাদেরকে আর নিয়ে যায় না আর এজে3-কেও নিয়ে যায় না আর হংক তার কন্ট্রাক্টে সাইন করে। এরপরে জিয়া কিমের সাথেই থাকে। আরেকদিন জিয়াকে নিয়ে কিম এরিয়েলের সাথে ডেটে যায় আর জিয়ার সাথে হংকও এসেছিল, কিন্তু কিম এরিয়েলের সাথে খুশি ছিল না। আর আকাশে মেঘ করতে দেখে হংক ছাতা আনতে যায় আর এরিয়েলের বাবা কল করলে সে বাড়ি চলে যায়। আর বৃষ্টি পড়তে শুরু হলে কিম জিয়াকে ছাতা দেয় আর এখানে তারা দুজনে কিস করে। আর এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। এই এপিসোডটি শুরুতে কিম তো এটা ভেবে চিন্তিত হয়ে পড়ে যে তার একটি রোবটের প্রতি ফিলিংস কী করে আসতে পারে। রোবটকে সে ভালোবেসে ফেলছে। সে তারপর এজে3-কে বলে যাই হোক তুমি আমার জন্য ফিলিংস এনো না আর কালকের মেমোরি ডিলিট করে দিতে বলে। পরে সে কিমকে স্যাড দেখতে পেয়ে সে তার ফিলিংস শো করে। তখন কিম তার উপর অনেক রেগে যায় আর তাকে না জিজ্ঞেস করে ফ্রেন্ড মুডে আসতে বারণ করে। সে তো নিজেই বুঝতে পারছে না তার রোবটকে ভালো লাগতে শুরু করেছে কেন। রাত্রে পার্টিতে কিম অনেক ড্রিঙ্ক করে নেয় আর এজে3-কে বলে যদি তুমি মানুষ হতে তাহলে আমরা একসাথে অনেক খুশিতে জীবন কাটাতে পারতাম। সে ঘুমিয়ে গেলে জিয়া বলে যে সে রোবট নয়। এরপরে এজে3 চাইছিল সে কিমকে সত্যিটা বলে দেবে, কিন্তু হংক তাকে বলে এজে3 ঠিক হতে আর 3 দিন লাগবে। তুমি ওকে এখন সত্যিটা বলো না, আমি পরে সব সত্যি তাকে বলে দেব। তারপর কিম জিয়াকে রেডি করে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় আর কিম এরিয়েল আর তার বাবার সাথে ডিনার করতে করতে কিম আর এরিয়েলের বিয়ের ব্যাপারে কথা বলছিল। আর এখানে কিম জানতে পারে যে কিমকে এরিয়েল কোনো চিঠি লিখে পাঠাতো না। এতদিন চিঠিগুলো তার বাবা এরিয়েলের নাম করে তাকে লিখে পাঠাতো। এতে কিমের মনটা অনেক ভেঙে যায়। এরপর জিয়া তার ভাইয়ের মেয়েকে অ্যালার্জির জন্য ডক্টরের কাছে যায় আর সেখানে সে জানতে পারে যে কিমের যে হিউম্যান অ্যালার্জি আছে এই রোগটি সত্যিই আছে।
কিন্তু জিয়া বুঝতে পারে না যে সে তো রোবট নয়, মানুষ। কিন্তু তাকে ছুঁলে কিমের কেন কিছু হয় না। তাই সেই ব্যাপারে ডক্টরকে বললে সে ডক্টরটি বুঝতে পারে যে সে কিমের ব্যাপারেই বলছে। আসলে এই ডক্টরটি কিমের চিকিৎসা করত। সে তখন এইসব জেনে অনেক চিন্তিত হয়ে পড়ে। তাই সে সান্টা মারিয়া টিমের কাছে যায়। তারা একটি রোবটের জায়গায় জিয়াকে পাঠিয়ে ঠিক করেনি, কারণ কিম জানতে পারলে তাকে এত বড় ধোঁকার জন্য সে মারাও যেতে পারে। ডক্টর তাদের উপর অনেক রেগে যায় আর কিম হংকে বলে সে এজের থ্রিকে পাগলের মতো চায়, যেটা শুনে হং চিন্তিত হয়ে যায়। এরপর জিয়া হংকের ওপর অনেক রাগ করে, কারণ সে সব কিছু জেনে করেও জিয়াকে এজের থ্রি বানিয়ে কিমের কাছে পাঠায়। তার জন্য যদি কিমের কিছু হয়ে যায়, জিয়া নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। আর রাগ করে সে চলে যায়। ডক্টর জিয়াকে বলে সে এটা যেন কিমকে কখনো না বলে সে এজে থ্রি হয়ে তার কাছে গিয়েছিল, কারণ সত্যি কথা জানলে কিমের কিছু হয়ে যেতে পারে। এরপর জিয়া আবার এজে থ্রি হয়ে কিমের সাথে শেষবারের মতো দেখা করতে যায়। কিম তখন তার সাথে কিছু সময় কাটিয়ে পর তার মায়ের লকেটটি জিয়াকে পরিয়ে দেয় আর তাকে রিসেট করে দেয়, যাতে এজে থ্রি কিমের সমস্ত স্মৃতি ভুলে যায়। আর এরপর থেকে জিয়া তার নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর কিমও এবার থেকে অফিসে যেতে শুরু করে। আর জিয়ার ভাই আর কিম মিলে অফিসের সব কাজ দেখছিল। বাড়ি যাওয়ার পর সে দেখে সান্টা মারিয়া টিমের সবাই তার জন্য ডিনার রেডি করছিল। যাওয়ার আগে তার সাথে কিছু সময় কাটাতে তারা চেয়েছিল। এদিকে জিয়া কিমকে কিছুতেই ভুলতে পারছিল না। সে কিমের থেকে দূরে থাকার জন্য শহর ছেড়ে চলে যেতে চাইছিল। আর কিম অফিসের সবাইকে সান্টা মারিয়া টিমের ব্যাপারে বলে, তাদের তৈরি রোবটের কথাও বলে। তারপর হংক এজে থ্রি এর ফেস চেঞ্জ করতে চাইছিল, কিন্তু কিম তখনই সেখানে আসে আর হংকে বলে এজে থ্রির ফেস চেঞ্জ না করতে। আর সে তাকে আবারও নিয়ে গিয়ে ট্রেনিং শুরু করে। কিন্তু এবার তো জিয়া নয়, সত্যিই রোবট ছিল, তাই সে জিয়ার মতো ব্যবহার করছিল না। এরপর জিয়া ট্রেনে করে যাচ্ছিল আর কিমও অফিসের মিটিংয়ের জন্য ওই ট্রেনে করেই যাচ্ছিল। আর সে তখন জিয়াকে দেখতে পেয়ে তাকে দেখতেই থাকে। ট্রেন থেকে নামার পর কিম হংকে কল করে এসব বললে হংক বলে সে হলো এজে থ্রির মডেল, ওই মেয়েটির মতো দেখতে এজে থ্রিকে বানিয়েছিল। আর এদিকে ওয়াংকের লোক এজে থ্রি আর জিয়ার সমস্ত ইনফরমেশন তাকে এনে দেয়। তারপর ওয়াং হংকের সাথে কথা বলতে থাকে আর তার কিছু লোককে তাদের কম্পিউটার হ্যাক করতে পাঠিয়ে দেয়, আর তারা সব হ্যাক করে নেয়। আর এদিকে কিম জিয়াকে ফলো করতে করতে একটি হোটেলে পৌঁছে যায়। আর এখানে জিয়া কাজ করত। আর কিম তার কাছে কিছু সময় চায়, সে তাকে কিছু বলতে চাইছিল, কিন্তু জিয়া তার কোনো কথা শুনতে না চাইলে সে খাবার অর্ডার করে। আর জিয়া বিরক্ত হয়ে হংকে কল করে এসব বলে দেয়। আর হং তাড়াতাড়ি কিমকে ফিরিয়ে আনার জন্য বেরিয়ে পড়ে। কিম জিয়ার সাথে টাইম কাটানোর জন্য বারবার বাহানা করছিল। এরপর জিয়া তার কথা শুনতে চায়। সে তখন এজে থ্রির ব্যাপারে জিয়াকে সব কিছু বলে। তারপর তারা ভুল করে একটি রুমে আটকে পড়ে আর তারা দুজন তখন একসাথে সময় কাটায়। কিম তার সাথে থাকা এজে থ্রির ব্যাপারে সমস্ত কথা বলে। পরদিন ওয়াংকের লোক এজে থ্রির ডেটা দেয় তাকে, আর তাদের সব ইনফরমেশন দিয়ে দেয়। আর এতে ওয়াং জানতে পেরে যায় যে জিয়া এজে থ্রি হয়ে কিমের কাছে গিয়েছিল। আর কিমের হিউম্যান অ্যালার্জির কথাও সে জানতে পারে। আর এদিকে হং কিমের কাছে পৌঁছে যায় আর তাকে ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু কিম সেখান থেকে ফিরে আসতেই চাইছিল না। আর এদিকে জিয়ার ভাই জানতে পারে যে জিয়া এজে থ্রি হয়ে কিমের বাড়িতে গিয়েছিল। আর সান্টা মারিয়া টিম জানতে পারে তাদের এজে থ্রি ডেটা হ্যাক হয়ে গিয়েছে। আর হংকে তারা কল করে সেটা জানায়। আর এদিকে কিম হংকের সাথে না গিয়ে জিয়ার কাছে চলে যায়। আর তখনই তার গলায় তার দেওয়া লকেটটি দেখতে পেয়ে যায়, যেটা সে এজে থ্রিকে পরিয়ে দিয়েছিল। আর তাই কিম বুঝতে পারে এজে থ্রি হয়ে জিয়া তার কাছে এসেছিল। আর এই কারণে তার অ্যালার্জি শুরু হয় আর তার শরীর অনেক খারাপ হয়ে যায়। তাই তাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হয়। সে একটু সুস্থ হলে জিয়া তার সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু কিম কিছুতেই তার কোনো কথা শুনতে চায় না। আর জিয়ার এই অবস্থা দেখে তার ফ্রেন্ড কিমের কাছে গিয়ে জিয়া আর সান্টা মারিয়া টিমের শুরু থেকে শেষ পর্যন্ত কিমের জন্য যা কিছু করতে হয়েছে সেগুলো সে সব বলে। কিম তখন জিয়ার সাথে দেখা করতে যায় আর জিয়া তখন তাকে সমস্ত সত্যিটা বলে তার কাছে ক্ষমা চায়। আর কিমও তাকে ক্ষমা করে দেয় আর দুজনে কিস করে। এরপর কিম জানতে পারে তার জন্য সান্টা মারিয়া টিমকে এজে থ্রিকে আমেরিকার টিমকে দিতে হয়েছে। তখন কিম আর জিয়ার ভাই এজে থ্রিকে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করে। আর তারা ওয়াং আর তার বাবার নিয়ে প্রমাণ খুঁজে বের করে। আর অফিসে গিয়ে সে ডিল ক্যান্সেল করে দেয় আর ওয়াংকের বাবাকে ফ্রড কেসে অ্যারেস্ট করায়।
আর এরপর তারা দেখে AJ3 নেই। আসলে AJ3 আমেরিকার টিমকে চিনতে না পেরে সে পালিয়ে যায় আর সান্টা মারিয়া টিমকে সে খুঁজতে থাকে। তারপর সে তার ফ্যামিলি অর্থাৎ সান্টা মারিয়া টিমের কাছে চলে আসে। ওয়াং আর এরিলের বাবা অনেক চেষ্টা করে কিমকে ডিরেক্টরের থেকে বের করে দিতে, আর কিম তাই মিডিয়ার সামনে গিয়ে ইন্টারভিউ দেয় আর সে তার হিউম্যান অ্যালার্জির কথা বলে। আর এতে তাকে ডিরেক্টরের পজিশন থেকে কোম্পানির লোকরা তাকে বের করে দেয় না। আর এখন কিমের জীবনে সব কিছু ঠিক হয়ে গিয়েছে আর সে জিয়ার সাথে তার জীবন কাটাতে শুরু করে। আর জিয়া তার পছন্দের কাজটি করে আর কিম আর্মি হয়ে যায় আর সে জিয়ার সাথে দেখা করতে আসে। আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।